আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি জানেন মেয়েরা হুট করে কাউকে বিশ্বাস করে না? আপনি হয়তো ভাবছেন আপনাদের সম্পর্কটা তো খুব সুন্দর চলছে, সব ঠিকঠাক আছে, আপনারা প্রতিদিন কথা বলছেন, হাসছেন, কাছাকাছি আসছেন, কিন্তু বিশ্বাস করুন, ঠিক সেই হাসি খুশি মুহূর্তেই আপনার অজান্তে সে আপনাকে একটা অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো সেটা বুঝতেই পারছেন না, দেখতেও পাচ্ছেন না, কিন্তু আপনার বলা প্রতিটা কথায়, আপনার প্রতিটা ছোটোখাটো রিয়াকশনে সে খুব চুপচাপ মেপে নিচ্ছে আপনি আসলে কতটা স্থির, আপনি কতটা সত্যি, আর তার জন্য আপনি কতটা নিরাপদ মানুষ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই গোপন পরীক্ষাগুলোর পেছনের আসল সত্যিটা জানাবো। এই পরীক্ষাগুলো যদি আপনি ঠিকঠাক পার করতে পারেন, তাহলে একজন মেয়ে আপনাকে শুধু পছন্দই করবে না, বরং আপনাকে সারা জীবনের জন্য তার জীবনের অংশ করে নেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আলোচনাটা কিন্তু খুব গভীর, কারণ মেয়েরা যখন কোনো ছেলেকে যাচাই করে, তখন তারা সরাসরি প্রশ্ন করে না, বরং তারা পরিস্থিতির মাধ্যমে উত্তর খোঁজে। আপনি যদি এই মনস্তত্ত্বটা বুঝে যান, তাহলে আপনার রিলেশনশিপ গেমটাই বদলে যাবে। ইউটিউবে আপনারা অনেকেই হয়তো মেয়েদের মন বোঝার উপায় বা ভালোবাসার মানুষ চেনার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমি যা বলবো তা একদম প্র্যাকটিক্যাল এবং সাইকোলজিক্যাল। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। যদি আপনি নিজেকে একজন স্মার্ট এবং দায়িত্ববান পুরুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার চ্যানেল রনি এআইতে আমি সবসময় আপনাদের জন্য এমন সব টিপস নিয়ে আসি যা আপনাদের জীবনকে সহজ করে তোলে। তো চলুন শুরু করা যাক। দেখুন, মেয়েরা যেই পরীক্ষাগুলো নেয় এর পেছনে একটা বড় কারণ আছে, সেটা হলো ভুল মানুষের পাল্লায় পড়ার ভয়। একটা মেয়ে যখন সত্যিই কোনো ছেলেকে পছন্দ করতে শুরু করে, ঠিক তখনই তার মনের ভেতর একটা অজানা ভয় জন্মায়। সে ভাবতে থাকে, এই মানুষটা যদি বদলে যায়, যদি সে শুধু কিছুদিনের জন্য আমার সাথে সময় কাটাতে আসে, যদি আমাদের কোনো ভবিষ্যৎ না থাকে। এই ভয় থেকেই তারা আপনাকে যাচাই করতে শুরু করে। তারা দেখতে চায় আপনি মানসিকভাবে কতটা শক্ত। আর এই যাচাই প্রক্রিয়াটা তারা চালায় মূলত 5 থেকে 6টি ধাপে। আসুন একে একে আমরা সেই ধাপগুলো নিয়ে খোলা মনে আলোচনা করি। প্রথম পরীক্ষা, আপনার ধৈর্য বা পেশেন্স। মেয়েরা সবচেয়ে আগে যে জিনিসটা দেখে সেটা হলো আপনার ধৈর্য। কারণ কি জানেন, ধৈর্যহীন মানুষ ভালোবাসাকে কখনোই নিরাপদ রাখতে পারে না। ভালোবাসার সম্পর্ক মানেই হলো চড়াই উতরাই। সেখানে সবসময় সুখ থাকবে না, মাঝে মাঝে সমস্যা আসবে। এখন আপনি যদি অধৈর্য হয়ে যান, তাহলে সেই সমস্যাগুলোকেই সামলাবে। তাই একটা মেয়ে যখন আপনাকে পছন্দ করে, সে ইচ্ছা করেই মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার ধৈর্য পরীক্ষা করা হয়। ধরুন, আপনি তাকে মেসেজ দিলেন, কিন্তু সে অনলাইনে থাকা সত্ত্বেও রিপ্লাই দিল না, বা রিপ্লাই দিল অনেক দেরি করে। আপনি হয়তো দেখবেন হঠাৎ করে তার রিপ্লাই কমে যাচ্ছে, সে আগের মতো আগ্রহ নিয়ে কথা বলছে না। এই সময়টাতে আপনার মাথায় হয়তো হাজারটা চিন্তা ঘুরছে। আপনি ভাবছেন, ও কি আমাকে আর চায় না, ও কি আমাকে ইগনোর করছে? কিন্তু বাস্তবে কি জানেন, ও শুধু আপনার রিয়াকশানটাই দেখছে। ও দেখতে চাইছে আপনি এই পরিস্থিতিতে কি করেন। আপনি কি রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা মেসেজ দিচ্ছেন? আপনি কি তাকে সন্দেহের চোখে দেখছেন? নাকি আপনি তাকে বারবার প্রশ্ন করে চাপে ফেলছেন? নাকি আপনি নিজের হাসি মুখটা বজায় রেখে খুব শান্তভাবে তাকে বলছেন, ঠিক আছে, সময় নিয়ে রিপ্লাই দাও, আমি আছি। বিশ্বাস করুন, আপনার এই ছোট্ট রিয়াকশনটাই বলে দেয় আপনি কেমন মানুষ। কারণ মেয়েরা খুব ভালো করে জানে, যে ছেলে সামান্য দেরিতে রিপ্লাই দেখে রেগে যায়, অভিযোগ করে, সন্দেহ করে, সে ভবিষ্যতে জীবনের বড় সমস্যাগুলো একদমই সামলাতে পারবে না। উল্টো সে পরিস্থিতির শিকার হয়ে সম্পর্কটাই নষ্ট করে ফেলবে। কিন্তু যে ছেলে শান্তভাবে, সম্মান রেখে, পরিস্থিতি বুঝে চলতে পারে, সেই ছেলেটার কাছেই মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করে। ধৈর্য মানে কিন্তু শুধু চুপচাপ অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হলো নিজের কথা এবং আচরণে শান্ত থাকা, নিজের আবেগকে কন্ট্রোল করা, সম্পর্ককে গুরুত্ব দেওয়া। একটা মেয়ে সেই ছেলেকেই বেছে নেয় যার উপস্থিতিতে তার জীবন অশান্ত না হয় আরও সহজ আর স্থির হয়ে ওঠে। আর সেই ছেলের আসল পরিচয় প্রকাশ পায় ঠিকই ধৈর্যের পরীক্ষাতে। দ্বিতীয় পরীক্ষা, আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন। মেয়েরা কিন্তু খুব দ্রুত কারো উদ্দেশ্য বুঝে ফেলতে পারে। তাদের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়, কিন্তু তবুও তারা নিশ্চিত হতে একটু সময় নেয়। কারণ তাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো ছেলেটা হয়তো শুধু কিছুদিনের মোহে পড়ে কাছে এসেছে,
তারপর মোহ কেটে গেলে বদলে যাবে। অনেক সময় দেখা যায় ছেলেরা সম্পর্কের শুরুতে মেয়ে পটানোর সহজ উপায় বা এই ধরনের শর্টকাট টেকনিক খোঁজে, কিন্তু মেয়েরা খোঁজে স্থায়িত্ব। তাই একটা মেয়ে প্রথমে আপনার সাথে একটু দূরত্ব রেখে দেখে, সে খেয়াল করে আপনি কি সত্যিই তাকে জীবনে জায়গা দিতে চান, নাকি আপনি শুধু সময় কাটাতে এসেছেন। এই সময়টায় আপনি কিভাবে কথা বলেন, আপনি তার ওপর কতটা চাপ সৃষ্টি করেন, তাকে কতটা সম্মান দেন, এসবই বলে দেয় আপনার উদ্দেশ্য কতটা পরিষ্কার। যদি আপনি খুব তাড়াহুড়ো করেন, সব সময় তার খুব কাছাকাছি আসতে চান, খুব দ্রুত তার কাছ থেকে স্বীকৃতি বা হ্যাঁ শুনতে চান, তাহলে ও মনে মনে ভাববে এই মানুষটা সিরিয়াস না, এর কোনো স্থায়িত্ব নেই, এ শুধু নিজের চাহিদার কথা ভাবছে। কিন্তু আপনি যদি শান্তভাবে এগোন, তার ব্যক্তিগত স্পেস বা জায়গাকে সম্মান করেন, তাকে তার মতো করে কমফোর্টেবল বা আরামদায়ক থাকতে দেন, তখনও বুঝে যায় যে আপনি সত্যিই তাকে জীবনে চান। আপনি শুধু তার রূপ বা শরীরের প্রতি মুগ্ধ নন, আপনি তার সাথে একটা স্থায়ী মানসিক সম্পর্ক খুঁজছেন। আপনি তাকে একজন মানুষ হিসেবে চিনতে চাইছেন। আপনার উদ্দেশ্য পরীক্ষার আসল জায়গাটা হলো আপনার পরিপক্কতা বা ম্যাচিওরিটি। আপনি যা মুখে বলছেন, আপনার কাজেও যদি সেটাই প্রকাশ পায়, আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলেই সে বুঝবে আপনি নির্ভরযোগ্য। আর যখনই সে এই নিরাপত্তাটা অনুভব করবে, তখনই সে তার মনের দরজা আপনার জন্য খুলে দেবে। 3. লয়্যাল্টি বা বিশ্বস্ততার পরীক্ষা, দ্য লয়্যাল্টি টেস্ট। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর বিষয়টিতে, লয়্যাল্টি বা বিশ্বস্ততাই শব্দটা মেয়েদের কাছে আবেগের সবচেয়ে বড় একটা জায়গা। কারণ একটা মেয়ের হৃদয় ভাঙার সবচেয়ে বড় কারণ হলো প্রতারণা, তুলনা আর অবহেলা। তাই সম্পর্ক পুরোপুরি শুরু হওয়ার আগেই বা সম্পর্কের মধ্যেও তারা বারবার দেখার চেষ্টা করে আপনি কতটা লয়াল হতে পারবেন। আর এই পরীক্ষাটা তারা নেয় খুব চুপচাপ, খুব অদৃশ্যভাবে। আপনি হয়তো ভাবছেন আপনারা পার্কে বা রাস্তায় শুধু স্বাভাবিকভাবেই হাঁটছেন বা কথা বলছেন, কিন্তু ও কিন্তু প্রতিটা মুহূর্ত আপনাকে স্ক্যান করছে। ও দেখছে আপনার চোখ শুধু ওর দিকেই থাকছে কিনা। পাশ দিয়ে অন্য কোনো সুন্দরী মেয়ে গেলে আপনার চোখ কি ঘুরে যাচ্ছে? আপনি কি অন্য মেয়েদের দিকে খুব আগ্রহ নিয়ে তাকাচ্ছেন? ওরা দেখে আপনি অন্য মেয়েদের সাথে কেমন কথা বলেন, কিভাবে আচরণ করেন। ধরুন টিভিতে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো সুন্দরী মেয়েকে দেখে আপনি যদি অতিরিক্ত প্রশংসা করেন বা উত্তেজিত হয়ে পড়েন, ও কিন্তু সেটা নোট করছে। আপনি যদি সহজেই অন্য কারো প্রতি আগ্রহ দেখান, হঠাৎ করে কারো ছবি দেখে গলে যান, তাহলেও মুহূর্তেই বুঝে যায় যে আপনি লয়্যাল্টির পরীক্ষায় ফেল করেছেন। আর একবার যদি মেয়ের মনে এই সন্দেহটা ঢুকে যায় যে আপনার চোখ স্থির নয়, আপনার মন চঞ্চল, সেটা দূর করা প্রায় অসম্ভব। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, পরিমিত আচরণ করেন, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়। ধরুন কথার প্রসঙ্গে অন্য কোনো মেয়ে নিয়ে আলোচনা এলো, আপনি তখন হালকা হেসে বিষয়টা পরিবর্তন করেন, অথবা খুব ভদ্রভাবে বলেন, হ্যাঁ সে সুন্দর হতে পারে, কিন্তু তোমার মতো মায়া তার মধ্যে নেই। তাহলে এই লাইনটা শুধু একটা কথা থাকে না, এটা তার মনে এক গভীর নিরাপত্তার জন্ম দেয়। সে বুঝতে পারে হাজারটা অপশন থাকলেও আপনি দিন শেষে তাকেই বেছে নেবেন। এই বিশ্বাসটাই একটা সম্পর্ককে মজবুত করে। 4. অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতার পরীক্ষা। চতুর্থ যে পরীক্ষাটা মেয়েরা নেয় সেটা হলো আপনি কতটা সহজলভ্য বা অ্যাভেলেবল। অনেক ছেলে মনে করে মেয়েটি মেসেজ দেওয়া মাত্রই রিপ্লাই দিলে বা সবসময় তার জন্য ফ্রি থাকলে বুঝি সে ইমপ্রেস হবে। এটা একটা ভুল ধারণা। একটা মেয়ে খুব দ্রুত বুঝে ফেলে আপনি নিজের জীবনে কতটা ব্যস্ত, কতটা গোছানো আর কতটা নিজের মূল্যবোধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তাই সম্পর্ক শুরু হওয়ার আগেই তারা একটা বিশেষ পরীক্ষা নেয়। তারা দেখে আপনি সবসময় কতটা অ্যাভেলেবল। কারণ সাইকোলজি বলে একটা ছেলে যত বেশি ফ্রি থাকে, যত বেশি তার নিজের কোনো কাজ থাকে না, সে মেয়েদের কাছে তত কম আকর্ষণীয় হয়ে পড়ে। যদি আপনি সবসময় তার মেসেজের অপেক্ষায় বসে থাকেন, নিজের কাজ ফেলে তার সাথে কথা বলেন, তাহলে সে অবচেতনভাবেই ভেবে নেয় যে আপনার নিজের কোনো জীবন নেই, আপনার কোনো লক্ষ্য নেই। আর যে ছেলের জীবনে কোনো লক্ষ্য নেই, তার সাথে ভবিষ্যৎ গড়া যায় না। সহজলভ্য থাকা মানেই সবসময় প্রস্তুত থাকা নয়, বরং নিজের জীবন, লক্ষ্য, কাজ এসবের ভারসাম্য বজায় রাখা। তাই দেখবেন মাঝে মাঝে মেয়েরা ইচ্ছে করে একটু দূরে সরে যায়, একটু কম কথা বলে। তারা দেখতে চায় এতে আপনি ভেঙে পড়ছেন কিনা, আপনি কি পাগলের মতো তাকে ফোন করছেন, নাকি আপনিও আপনার কাজে মন দিচ্ছেন। যদি আপনি এই সাময়িক দূরত্বে ভেঙে না পড়ে নিজের কাজে ফোকাস করেন এবং তাকে জানান যে আমি এখন একটু ব্যস্ত, কাজ শেষ করে তোমাকে কল করছি, তাহলে সে আপনাকে অনেক বেশি সম্মান করবে। সে বুঝবে আপনি একজন আত্মমর্যাদাবান পুরুষ। মেয়েরা সবসময় সেই ছেলেদের বেশি আকর্ষণীয় মনে করে যারা ব্যস্ত, যারা লক্ষ্য দ্বারা চালিত এবং যারা নিজের জীবনটা নিজের হাতে গড়ছে, কারণ এমন ছেলের পাশেই ভবিষ্যৎ নিরাপদ থাকে। 5. দায়িত্বশীলতা ও স্থিরতার পরীক্ষা, দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি টেস্ট। মেয়েরা শেষ যে পরীক্ষাটা নেয় সেটাই আসলে সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনি কতটা দায়িত্বশীল এবং মানসিকভাবে কতটা স্থির।
কারণ ভালোবাসা শুধু আবেগের উপর বা রোম্যান্টিক কথার উপর দাঁড়ায় না, ভালোবাসা দাঁড়ায় দায়িত্ব, স্থিরতা আর সিদ্ধান্তের উপর। একটা মেয়ে জানতে চায় আপনি কি শুধু এখনকার সময়টা সুন্দর করছেন, নাকি আপনি তার সাথে ভবিষ্যতও গড়তে পারবেন। আপনি কি সমস্যা এলে ভেঙে পড়েন, নাকি ঠান্ডা মাথায় সেটা সামলাতে পারেন। ধরুন আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলো বা ঝগড়া হলো, তখন আপনি কি করেন? আপনি কি রেগে গিয়ে চিৎকার করেন, নাকি চুপ করে বসে থাকেন আর সমস্যাটা এড়িয়ে যান, নাকি আপনি একজন পরিপক্ক মানুষের মতো তার সাথে বসে কথা বলে সমাধানের পথ খুঁজেন? আপনি হয়তো খেয়াল করবেন একদিন হঠাৎ করেই সে আপনার ফিউচার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা তুলবে। সে জিজ্ঞেস করবে, তোমার লক্ষ্য কি? তুমি নিজেকে 5 বছর পর কোথায় দেখতে চাও? আমাদের নিয়ে তুমি কি ভাবছো? এই সময় আপনি যদি কথা এড়িয়ে যান বা অস্পষ্ট উত্তর দেন অথবা দায়িত্বের কথা উঠলেই অস্বস্তি দেখান, তাহলেও বুঝে যাবে আপনি মানসিকভাবে অস্থির এবং অগোছালো। সে ভাববে আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, আর এটা তার জন্য একটা বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলেন, দেখো আমি চেষ্টা করছি, আমার হয়তো একটু সময় লাগবে, পথটা কঠিন, কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি তোমাকে নিয়ে একটা সুন্দর জীবন গড়তে চাই। এই একটা লাইনে আপনাকে তার চোখে হিরো বানিয়ে দেবে। কারণ মেয়েরা নিখুঁত মানুষ খোঁজে না, তারা খোঁজে এমন কাউকে যে চেষ্টা করতে জানে, যে দায়িত্ব নিতে জানে। দায়িত্বশীল ছেলে মানে এমন একজন যার পাশে দাঁড়ালে পৃথিবী যতই কঠিন হোক না কেন, মেয়েটি জানে এই মানুষটা তাকে ছেলে পালাবে না। তো বন্ধুরা, আজ আমরা জানলাম যে মেয়েরা মূলত 5টি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেয়: আপনার ধৈর্য, আপনার উদ্দেশ্য, আপনার লয়্যালটি বা বিশ্বস্ততা, আপনার অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা এবং আপনার দায়িত্বশীলতা বা স্থিরতা। এখন আপনি হয়তো ভাবছেন, এত পরীক্ষা কেন? মনে রাখবেন, এই পরীক্ষাগুলো আপনাকে হারানোর জন্য নয়, বরং তারা চায় আপনি সেই ছেলেটা হন যে তাদের জীবনে নিরাপত্তা, স্থিরতা আর স্থায়িত্ব এনে দিতে পারবে। যে ছেলেটা এই পরীক্ষাগুলোতে শান্তভাবে পাশ করতে পারে, মেয়েরা তাকেই জীবনসঙ্গী হিসেবে ধরে রাখে, তাকে সম্মান করে এবং তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর যে ছেলেটা এই চাপ সহ্য করতে না পেরে অস্থির হয়ে যায়, রেগে যায় বা সন্দেহ করে, মেয়েরা চুপচাপ তাদের জীবন থেকে সরে যায়। আর আপনি হয়তো বুঝতেই পারেন না কেন সম্পর্কটা ভেঙে গেল। তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। নিজের জীবন, লক্ষ্য, আচরণ এবং সম্পর্কের মান সব ঠিক রেখে এগোতে শিখুন। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসি বললেই হয় না, তাকে অনুভব করাতে হয় যে আপনি তার জন্য যোগ্য। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আর আমাকে কমেন্টে জানান, আপনি কি কখনো এমন কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছেন? আপনার অভিজ্ঞতার নিচে কমেন্ট করে লিখুন, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা আপনাদের জীবনের গল্পগুলো সহজ করার চেষ্টা করি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সম্পর্কের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।